হ্যালো গাইজ, ওয়েলকাম টু নিউ চ্যানেল শ্রেয়াস লাইফস্টাইল। তো কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে এখন শুক্রবার, আর আজকে আমি একটু যাব, যেহেতু কাল আমার বার্থডে, তো আমি এই জন্য যাবো একটু ড্রেস কিনবো। তো এই জন্য এখন আমি রেডি হয়ে গেছি, তো যাব একটু সাউথ সিটি। তো চলো তোমাদের সাথে শেয়ার করব যে আমি আজকে কি কিনবো বা কিছু। এখন বেরিয়ে যাচ্ছি, আর আমি ক্যাব বুক করে নিয়েছি, ক্যাবটাও চলে এসেছে। তো এখন আমরা যাচ্ছি সাউথ সিটি, আমি আর আমার হাজব্যান্ড, আমরা দুজনে মিলে যাব সাউথ সিটি, যেহেতু ওখানে একটু সেলও চলছে। তো বার্থডের জন্য একটা ড্রেস নেবো। তো চলো দেখা যাক কী নিই। তো ফার্স্টেই গেলাম আমি শপার স্টপে, এখানে এথনিক ওয়্যারে, একটু এথনিক ওয়্যারগুলো দেখছিলাম যে কি রয়েছে না রয়েছে। তো ফার্স্টে চেক করছিলাম গ্লোবাল দেশিতে, তো সেরকম খুব একটা কালেকশন আমার ভালো লাগছিলো না। দেন গেলাম বি বাই দ্য ডাব্লিউ, এবছর ওদের কালেকশনগুলো খুবই ভালো দেখছিলাম। তো সেখান থেকে একটু দেখছিলাম যে কোনটা কি ভালো আছে, সেখানে একটু দেখছিলাম। তো তারপরে আমি কয়েকটা ড্রেস সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে দেখো এই একটা ড্রেস চুজ করেছি, দেখো তোমরা জানিও যে কোনটা কীরকম লাগছে। তো আমি ওখান থেকে চলে এসে দেন আমরা করবো এখন রাতের ডিনার। তো আমাকে ধ্রুব ফোন করে বললো যে আজকে আমি আসবো। এলাম ঠিক আছে আয়। তো এখন আমরা করব রাতের ডিনার। এখন প্রায় 10টা বেজে গেছে, যেহেতু আমরা একটু শপিং করে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। তো এখন ঘরে রয়েছি, আমরা ঘরেই আজকে ডিনার করব, কারণ প্রচণ্ড গরম লাগছে বাইরে। এলাম না, চল ঘরেই এসিতে ডিনার করব। তো ধ্রুব আমরা সবাই গল্প করছি, ধ্রুব নিচে বসে গেছে, আমিও বসেছি। আর দেখো ধ্রুব নিজের ফোন নিয়ে এখন আমাকে দেখাচ্ছে, দেখ আমি ফোনটা নিয়েছি। বাহ, খুব ভালো হয়েছে। তো রাতে ডিনারে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন। ধ্রুব বলছিল না আমি রুটি খাবো না, আমার জন্য রাইস নে। আর আমি বললাম আমি রুটি তড়কা খাবো, তো আমার জন্য রুটি তড়কা। আর এটা ছিল ড্রামস অফ হেভেন, এগুলোই নিয়েছিলাম রাতে। আর ছিল কোল্ড ড্রিঙ্কস, যেটা আমি খাবো বলে নিয়েছিলাম, কিন্তু ওটাকেও আমি গিনিকে ভোলাতে পারিনি। তো এখন এসে গেছে আমার হাজব্যান্ড, আমরা তিনজনে মিলে গল্প করে আড্ডা দিয়ে বেশ ভালোই রাতে ডিনারটা করলাম। দেন আমি জানতাম না যে আমার জন্য একটা ভালো সারপ্রাইজ রেডি করেছে, যে আমার জন্য একটা কেক নিয়ে এসেছে। আমি তো এটা দেখেও অবাক যে ওয়াও, খুবই ভালো লাগছিলো যে আমার জন্য কেক এনে। আর এটা সত্যিই আমি জানতাম না যে পরের দিন কিছু না কিছু হবে, সেটা তো আমি জানতাম, কিন্তু সেই দিন রাত্রেবেলাও যে আমি একটা কেক কাটবো, তো থ্যাংক ইউ তার জন্যে। আর গিনিও জেগে রয়েছে। তো সেদিন কেক কেটে দেন আমি পড়েছি ঘুমিয়ে। তো সকালে উঠতেও হয়ে গেছে একটু দেরি। তো সকালে উঠে গিয়েছিলাম হলো পুজো দিতে, যেহেতু সেদিন শনিবার ছিল। তো আমি বজরংবলীর মন্দিরে যাই না আমি শনিবার, কিন্তু যেহেতু সেদিন শনিবার আমার বার্থডে পড়েছিল, তাই আমি পুজো দিতে গিয়েছিলাম। আর দেন গিয়েছিলাম হলো বিপত্তারিণী মন্দিরে, যেখানে আমি পুজো দিতাম। দেন তারপরে আমি ওখানে পুজো দিয়ে, কারণ অনেকেই উঠতে লেট হয়ে গেছিলো, তো স্নান করে পুজো দিতে যাবো, তার আগে দেখি বৃষ্টি। তো আমি পুজো দিয়ে এসে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমি গেছিলাম দুপুরে লাঞ্চ করতে, যাব হলো আমরা কস্তুরিতে। তো মাকে আমি বলেই দিয়েছিলাম মা তাড়াতাড়ি রেডি হবে, কিন্তু তাও আমার হয়ে গেছিলো দেরি রেডি হতে। তো বেরিয়েছি বাড়ি থেকে প্রায় 1:30 বাজে আমরা বেরিয়েছি। ওখানে পৌঁছতে লেগে গেছে 2টো। আমরা গিয়েছিলাম হলো গড়িয়াহাটের যে কস্তুরি আছে ডোভারলেন, আমরা সেই আউটলেটটায় গিয়েছিলাম। তো সেই আউটলেটটায় আমরা 2টোর মধ্যে পৌঁছে গেছি। গিয়ে আমরা ওখানে সিটও পেয়ে গেছি, আমাদের ওয়েট করতেও হয়নি। ভেবেছিলাম শনিবার কি ওয়েট করতে হবে কি না, কিন্তু আমরা সিটও পেয়ে গেছি ওখানে গিয়ে। তো ফার্স্টেই আমি অর্ডার করে নিয়েছিলাম হলো 2টো ভার্জিন মহিটো, যেহেতু ওখানে দইয়ের ঘোল বা আম পোড়া শরবত এগুলো পাওয়া যায়, কিন্তু আমার ওগুলো খুব একটা ভালো লাগে না খেতে। তো ভার্জিন মহিটো নিয়েছিলাম। দেন আমরা খাওয়ারও অর্ডার করেছিলাম দুপুরের লাঞ্চ, তো তার জন্য আমরা ওয়েট করছিলাম। তো বেশি কিছু আমরা দুপুরে অর্ডার করিনি, যেহেতু রাত্রে আমার একটা প্রোগ্রাম ছিল তাই জন্যে। তো ভাত নিয়েছিলাম, আমি একটা আলু ভাজা নিয়েছিলাম, আর দইয়ের ইলিশ নিয়েছিলাম, খুবই ভালো ছিল দই ইলিশটা। আর মা নিয়েছিল একটা ভেজ থালি, যার মধ্যে ছিল হলো শুক্তো, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, ধোকা। আর মা নিয়েছিল বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আর চাটনি আর মিষ্টি। এখন আমি রেডি হয়ে গেছি রেডি। তো দেন একটু ভিডিও বানাচ্ছিলাম নিজের। আর দেখো আমি এই ড্রেসটা নিয়েছি আমার বার্থডের জন্যে। এই ড্রেসটার কোনো ভিডিও করা হয়নি যে কী নিচ্ছি বা কিছু কি শপিং করলাম, তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো যে আমি কী শপিং করেছি। তো এই ড্রেসটা নিয়েছি অনলি ফর মাই বার্থডের জন্যে আমি আমার এই ড্রেসটা নিয়েছি। তো তোমরা আমাকে জানিও যে কেমন হয়েছে আমার এই ড্রেসটা। তো তখন সবাই চলে এসেছিলো।
আয়ুষ, অরণ্য, সুকন্যা আর বৌচদিও এসেছিলো। আমি জানতাম না যে বৌচদিও আসবে, কারণ আমাকে আমার হাজব্যান্ড কিছুই বলেনি। ইভেন আমি এটাও সারপ্রাইজ হয়েছে যে গার্গীদিরাও এসেছে, আমি জানতাম না যে গার্গীদিরাও আসবে। তো সঞ্জয় দা এখানে ছিল, এসেছে, আমার একটা খুবই ভালো লেগেছে যে ওরাও আমার বার্থডেটা এতটা মনে রেখেছে। তো এটা আমার সত্যি খুব ভালো লেগেছে, কাউকে না বলাতেও এসেছে, এটা আমার কাছে খুবই আনএক্সপেক্টেড। মানে এটা আমি এক্সপেক্ট করিনি যে কেউ আসবে। হ্যাঁ, আমাকে উইশ তো অবশ্যই সবাই করতো, কিন্তু আসা, উইশ করা ফোনে আর একটা এসে উইশ করা, দুটোর মধ্যে ডিফারেন্ট। তো তার জন্য খুবই থ্যাংক ইউ আমি ওদের কাছে যে ওরা এসেছে, আমার বার্থডেটা মনে রেখেছে। তো সবাই অলমোস্ট চলে এসেছিলো, আর সানি এসে গেছে, রিমি, রনি সবাই এসে গেছে। প্রিয়াকেও বলেছিলাম, প্রিয়া বলেছিল আমার একটু লেট হবে, কিন্তু আমি অতি অবশ্যই আসবো, তুই একদমই চিন্তা করিস না। আর এখানে দেখো একটু বাচ্চাগুলো খেলছিল, যেহেতু রুদ্র ছোট, তো গিনির সাথে বেশ ভালোই খেলছিল, আর আয়ুষরণ্য ছিল। তো এইবার যেহেতু 9টা 9:30 বেজে গেছে, আমি বললাম যে কখন আর কেক কাটবে, এবার তো বাচ্চাগুলো তো চলে যাবে না। তো দেখো গাইজ আমার কেকটা, তোমরা আমাকে জানিও যে আমার কেকটা কেমন হয়েছে, তোমরা আমাকে জানিও। আমার নিজেরই আমার কেকটা এত ভালো লেগেছে, মানে আমার হোয়াইট কালার খুব পছন্দ করি আমি, তার উপর কেকটা এত কিউট দেখতে ছিল, কেকটা সামনাসামনি জাস্ট ওয়াও। আমি নিজেও অবাক যে এত সুন্দর একটা কেক আমার জন্য আনবে, যেহেতু আমার এবছর বার্থডে সেরকম কোনো প্ল্যানিংই ছিল না, যে আমার বন্ধুরা আসবে সেইটুকুনি প্ল্যান ছিল, ধ্রুব আসবে সেইটুকুনি বাস। তো আমার মাকেও বলেছিল যে কেক কাটার জন্য, তো মাও এসে গেছিলো, মাও ফোনে কথা বলছিল, সন্ধ্যা দিয়ে সেদিন ছিল। তো এখন আমরা একটু ভিডিও করছিলাম, ফটো তুলছিলাম, তো এখন কাটবো কেক। আর গিনি তো কেক দেখেই বলছে আমি কাটবো আমি কাটবো, কারণ ও কেক কাটতে খুব পছন্দ করে। তো কেউ যদি বলে কেক কাটবেও, তারা বলবে আমিও কেক কাটবো। তো কেকের মধ্যে ছিল অনেকগুলো বল, তো ফার্স্ট ও কেক কাটুক চাই না কাটুক, ওই বলগুলো আগে নেবে। তো সবাই এখানে ভিডিও করছিলাম, যেমন সবাই কিন্তু আমার ভিডিওগুলো করে দিবি, কারণ আমার ব্লগে ছাড়তে হবে। সবাই আমাকে ভিডিও করে দিচ্ছিলো। আর ধ্রুব ছিল না, কারণ ওর একটু কাজ পড়ে গিয়েছিলো, ওর আসতে একটু লেট হয়ে গেছে, কিন্তু ও কেক কাটিং টাইমে ছিল না। তো দেন আমি কেক কাটিং করলাম, দেন সবাইকে আমি একটু কেক খাইয়ে দিলাম। তো সবাই বেশ আমার ফটো ভিডিও করছিলাম, সবাই বেশ মজাই করেছি, খুব মজাই হয়েছে। মানে আমি এতটা এক্সপেক্ট করিনি এতটা মজা হবে, কিন্তু খুবই মজা হয়েছে। আমরা মিলে, আমরা বন্ধুরা মিলে তারপরে বেশ মজা করেছি। আমরা অনেক রাত অবধি প্রায় সেদিন জেগেছিলাম, কারণ আমাদের পার্টিটা প্রায় আমরা ঘুমোতে গেছি পরের দিন ভোরবেলা 5টার সময় আমরা সবাই ঘুমোতে গেছি। আমাদের তখন প্ল্যান হচ্ছে চল এখন আমরা বেরোবো ঘুরতে। তো বেশ মজা করেছি, রিলস আড্ডা, তোমরা আমার ইনস্টাগ্রাম চ্যানেলে গিয়ে দেখতে পারবে আমি কত রিলস দিয়েছি। তো নিজেও কিছু ভিডিও করছিলাম দেখো। আর গাইজ, তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর কিছু জানার থাকলে আমাকে অতি অবশ্যই কমেন্ট করবে। তো থ্যাংক ইউ।